নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি শর্মিষ্ঠা। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ব্লগে আমি আপনাদের বলতে চলেছি আমার একদিনে আবুধাবি ঘুরে দেখার অভিজ্ঞতা। তো কেনই বা আমি আবুধাবি গেলাম এবং কি হলো সেই নিয়েই রয়েছে আজকের ব্লগটা। কিছুদিন আগেই আমি ইউকে থেকে কলকাতা গেছিলাম। এই ফ্লাইটটা ছিল এতিহাদের। তো আমার হিথ্রো থেকে কলকাতার জন্য যে ফ্লাইটটা ছিল ওটা ছিল কানেক্টেড ফ্লাইট। এটা এতিহাদের ফ্লাইট ছিল, যেটা আবুধাবি হয়ে কলকাতা আসছিল। আমার ফ্লাইটের সময় ছিল সকাল 9:30, কিন্তু হিথ্রোতে ওখানে কিছু ট্রাফিক থাকার কারণে ওটা 1 ঘন্টা ডিলে করে ছাড়ে। কিন্তু আমরা ভেবেছিলাম যেহেতু এটা এতিহাদেরই ফ্লাইট, তো নেক্সট ফ্লাইটটা হয়তো ডিলে করেই কলকাতার জন্য ছাড়বে। কিন্তু আমরা যখন আবুধাবিতে এসে পৌঁছই তখন দেখি আরেক অন্য ঘটনা। আমাদের যে ফ্লাইটে করে কলকাতা যাওয়ার কথা ছিল ওই ফ্লাইটটা আমাদের ছেড়ে অলরেডি কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছে এবং আমরা 1 ঘন্টা ডিলে করে আবুধাবিতে পৌঁছই। এবং ওখানে গিয়ে দেখি আমাদের নামে অলরেডি নেক্সট ডে টিকিট করা ছিল। শুধুমাত্র কলকাতা না, আবুধাবি থেকে ভারতে যাওয়া সমস্ত ফ্লাইটগুলো বিভিন্ন রাজ্যের, ওগুলো কিন্তু ওই দিনের জন্য ডিলে করে। তো আমরা কিন্তু রীতিমতো সবাই রেগে যাই এবং ওখানে আমরা কমপ্লেনও করি। কিন্তু যেহেতু আমরা ওখানে ফেসে গেছি, তো আমাদের কমপ্লেন করেও কিছু লাভ হয়নি এবং ওনারা বলেছিলেন যে ওনারা আমাদের খাওয়ার এবং থাকার ব্যবস্থা করে দেবে। তো আমরা কিন্তু খাবার পেয়েছিলাম ওই ধরুন রাত্রি 1:30টার দিকে। এবং যেহেতু আমরা আবুধাবির বাসিন্দা নয় এবং আমাদের ওখানকার ভিসাও নেই, তাই ওনারা ইমিগ্রেশন থেকে একদিনের জন্য আমাদের একটা ভিসা অ্যালাউড করে এবং সেইটার দরুন আমরা একদিনের জন্য আবুধাবি ঘুরতে পারি। কিন্তু ওই ভিসা পেতে পেতে আমাদের সন্ধে 9:30 থেকে ভোর 5:30 বেজে গেছিল। ভিসা পাওয়ার পরই ওনারা ওনাদের গাড়ি ঠিক করে দেয় এবং 4 জন করে হোটেলে পৌঁছে দেন এবং হোটেলে প্রত্যেকের নামে এক একটা রুম অ্যালট করা ছিল। তো আমরা ওখানে গিয়ে আমাদের ভিসা এবং আমাদের পাসপোর্ট শো করতে ওনারা আমাদের রুমের চাবি দেন। এই দেখুন, সামনেই দেখতে পাচ্ছেন, এই রকম বিশাল বড় 5 স্টার হোটেলগুলোতে এক একটা রুম পাওয়া কি মুখের কথা, যেগুলোর এক দিনের রেন্ট ছিল প্রায় 16 থেকে 18,000 টাকা। কিন্তু এই আবুধাবি এত সুন্দর, বিশাল বড় বড় মল এখানে ছিল, কখনোই এইভাবে আসতে হবে ভাবতে পারিনি। মনটা খারাপও ছিল, কিন্তু বাড়ি যাওয়ার জন্য যেহেতু একদিন ডিলে হয়ে গেছিলো এবং অনেক কেনাকাটাও বাকি ছিল, যেহেতু আমার তখন বিয়ের সামনে ছিল, কিছুই কেনাকাটা হয়নি, তাই অনেক চিন্তাও হচ্ছিল। যেখানে আমার সকাল সকাল বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমি রাত 8টায় কলকাতাতে পৌঁছই। এই হোটেলটাতেই আমি ছিলাম। দেখুন কি বিশাল বড় হোটেল। এখানেরই এই 9th ফ্লোরে আমি রুম পেয়েছিলাম, যেখান থেকে নিচের ভিউটা কিছুটা এই রকম ছিল। হোটেলটা বিশাল লাক্সারিয়াস ছিল এবং এখানে মানে ওয়েট মেশিন থেকে শুরু করে আয়রন টেবিল, তাছাড়া যে শাওয়ার রুমটা ছিল সেটা কিন্তু বিশাল বড়, একটা ছোট রুমের মতো বড় ছিল। আর রুমটাও কিন্তু বেশ বড় ছিল, যেহেতু ডাবল বেডরুম। তো আমি এতই টায়ার্ড ছিলাম যে ওখানে আমি প্রথমে চান করে 1 ঘন্টার মতো অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের ওখানে হোটেলে পৌঁছতে 7টার মতো বেজে গেছিলো এবং রেজিস্ট্রেশন করে ওই হোটেলের রুমে আসে চান করে আবার ওখানে যেহেতু ব্রেকফাস্টটা ফ্রি ছিল, তাই আমরা ভেবেছিলাম যে ওখানে ব্রেকফাস্ট করেই আমরা আবার আমাদের যে পরের ফ্লাইট ছিল সেটা দুপুর 2টোয় ছিল, তাই চেকিংয়ের জন্য ওখান থেকে 11টার সময় গাড়ি দেবে বলেছিল। ওই ধরুন আমরা ওই 1-1.5 ঘন্টা মতো রেস্ট করেছি খাবার খেয়ে, তারপরে ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম। এইভাবে একদিনের জন্য আবুধাবি দেখব কখনোই ভাবিনি, আশাও করিনি। বাড়ি যাওয়ার কথা ছিল, একদিনের জন্য হঠাৎ আটকে পড়ে যাব এবং এত নতুন মানুষের সঙ্গে নতুন বন্ধুত্ব তৈরি হবে, এয়ারপোর্টে মাঝরাতে বসে ঠান্ডায় গল্প করতে হবে, কখনোই আশা করিনি। যাই হোক,
ভালোই ছিল, কিন্তু অনেক মানুষজন তাদের অনেক ইম্পর্টেন্ট কাজও ছিল, অনেকের বাড়ির মানুষজন অসুস্থও ছিল, যাদের বাড়ি যাওয়াটা তখন খুবই জরুরি ছিল। করার নেই, আমাদের হাতে সমস্ত সময় সব কিছু থাকে না। তো পরের দিন আমরা সকাল 11টার সময় আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। ওখান থেকেই ওনাদের গাড়ি আমাদেরকে পিক করে এবং আমরা আবার চেকিং করে এই যে এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম সুস্থভাবে। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, ধন্যবাদ সকলকে।